দক্ষিণ এশিয়ায় বন্ধুহীন হয়ে পড়েছে ভারত। ধীরে ধীরে দেশটির প্রভাব বলয় থেকে বেরিয়ে আসছে মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা সহ প্রতিবেশী দেশগুলো। সবশেষ টানাপোড়েন বাংলাদেশের সঙ্গে। বিশ্লেষকের মতে ঢাকা দিল্লির তিক্ততা শেখ হাসিনাকে ঘিরেই। এক্ষেত্রে মোদী সরকারের পররাষ্ট্র নীতির ব্যর্থতা দেখছেন বিশ্লেষকরা। চীন পাকিস্তানের সঙ্গে ভারতের বৈরিতা বহু পুরনো। সম্প্রতি ভারত বিরোধী অবস্থান নিয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হন চীনপন্থী নেতা মোহাম্মদ মুইজ্জু। ক্ষমতায় বসার পরই ইন্ডিয়া আউট প্রচার অভিযানে নামেন তিনি। ভারতকে সামরিক বাহিনী প্রত্যাহারেও চাপ দেন। শ্রীলঙ্কায় ভারতীয় আধিপত্য রুখে দিতে চলছে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন। সম্প্রতি দেশটির বিমানবন্দরে ভিসা প্রসেসিংয়ে ভারতীয় কোম্পানিকে সম্পৃক্ত করা হলে এই আন্দোলন গতি পায়। সীমান্ত নিয়ে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা চলছে ভারত নেপালের। সংকটে শুরু হিমালয়ের পাহাড়ি এলাকায় ভারতের সড়ক নির্মাণকে কেন্দ্র করে। এর প্রতিক্রিয়ায় এবারই প্রথম ভারতকে এড়িয়ে চীন সফরে গেছেন নেপালের নতুন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। ভারত বলয় থেকে বের হয়ে চীনের দিকে ঝুঁকছে ভুটানও। নিরাপত্তার কারণে প্রতিবেশী দেশগুলোকে ভারতের হাতে রাখা দরকার। আর এটা করতে গিয়ে ভারত প্রতিবেশী দেশগুলোতে পছন্দের সরকারকে ক্ষমতায় রাখার চেষ্টা করেছে, যা টেকসই কূটনীতি নয় বলে মনে করেন বিশ্লেষকরা। প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে ভারত তার পছন্দ অনুযায়ী সরকার রাখার চেষ্টা করেছে, যারা ভারতের স্বার্থ রক্ষা করে চলবে সেই ধরনেরই তারা সরকার চায়। সংকীর্ণ একটা জিনিস দেখতে পাচ্ছি এবং ভারত এই অঞ্চলে অনেকটা নিজেকে আইসোলেট করে ফেলেছে। নির্বাচনে হস্তক্ষেপ, বাণিজ্য নিয়ন্ত্রণ, সীমান্তে হত্যা, অভিন্ন নদীর একতরফা পানি প্রত্যাহার সহ নানা কৌশলে স্বার্থ আদায়ে তৎপর ভারত, যা বাংলাদেশে জন্ম দিচ্ছে ভারত বিদ্বেষ। তা আরও বেড়েছে গণ আন্দোলনে পতিত সরকারের প্রধানকে আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে, বলছেন বিশ্লেষকরা। ভারতের সাথে ভালো সম্পর্ক রেখে মর্যাদার সাথে পারস্পরিকতার ভিত্তিতে পারস্পরিকভাবে উপাদেয় সম্পর্ক রাখতে আগ্রহী। এটা ভারত উপলব্ধি করুক এবং বাংলাদেশের গত জুলাই রেভলিউশন যেটাকে বলা হয় তার মধ্য দিয়ে বাংলাদেশে একটা গুণগত পরিবর্তন হয়েছে, ভারত সেটা উপলব্ধি করুক। বিশেষজ্ঞদের মতে চাপে রেখে একচেটিয়া স্বার্থ আদায়ের প্রবণতাই প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্ক নষ্টের মূল কারণ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।